শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আমার বাংলাদেশের হোক আর বাংলার হোক বাঙালি জাতির সবচেয়ে শত্রু, বাঙালি জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু। এরা কিন্তু হিন্দু নয়। শুভেন্দু অধিকারীর মতো মানুষদের চাপকে সোজা করে দেবে দেশের জনগণ, কারণ বাংলাকে ভাগ করতে চাইছে, বাঙালি জাতিকে ভাগ করতে চাইছে যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে পাছার চামড়া তুলে দেবে এই জনগণ। আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার, তাদের জোর করে বলছে তোরা খারাপ আছিস, তারা বলছে আমরা ভালো আছি, আমাদের কোনো প্রবলেম নেই। তারা যখন এই যে পাঁচজনকে ধরলো বাংলাদেশ থেকে আসতে গিয়ে 4-5 দিন আগে, এবিপি আনন্দ দেখাচ্ছে 4-5 জনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চলে এলেন কি করে, কেন, উইদাউট পাসপোর্ট। আমি তো ভাবছি ওরা বলবে মুসলমান নাম মেরেছে না, ওরা কেউ বলছে আমি ডাক্তার দেখাতে, কেউ বলছে আমার জ্যাঠার বাড়ি, কেউ বলছে বেড়াতে। তাহলে ওদের কথাটা বিশ্বাসযোগ্য নাকি শুভেন্দু অধিকারীর কথাটা বিশ্বাসযোগ্য? আসলে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আমার বাংলাদেশের হোক আর বাংলার হোক বাঙালি জাতির সবচেয়ে শত্রু, বাঙালি জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু। এরা কিন্তু হিন্দু নয়, এরা হিন্দুর নাম করে আমাদের মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি, যারা আমরা একটা বন্ধনে আছি হিন্দু মুসলমান সবাই মিলে, বৌদ্ধ খ্রিস্টান জৈন, তাদেরকে মানে বিচ্ছেদ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে। যা বাংলাদেশের সঙ্গে আমি ভারতের তুলনা করি, ভারতের সংখ্যালঘুরা প্রচণ্ড বিপদের মধ্যে আছে, তাদের পিটিয়ে তালতোড়া মেরে দেওয়া হয়, তাদের শুধু গোমাংস খেয়ে নেওয়ার জন্য খেয়েছে বলে পিটিয়ে মারা হয়, জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মারা হয়, এবং মুসলমান মেয়েদেরকে কবর থেকে তুলিয়ে রেপ করা মতো কথা বলা হয়। বাংলাদেশের মুসলমানরা তো এরকম কখনো বলেনি, বরং বাংলাদেশের এই যে আতঙ্কটা সংখ্যালঘুদের মধ্যে আছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সেই আতঙ্কটাকে এই বিজেপি শুভেন্দু অধিকারীরা বাড়িয়ে দিচ্ছে। বাস্তবে কিন্তু ওরা 1, 2, 3টে ইনসিডেন্টও দেখাতে পারছে না। এই যে বলছে বাংলাদেশে জেনোসাইড চলছে, আরে ভাই ভারতবর্ষে 5 থেকে 550 মণিপুরি নাগা কুকি গৃহযুদ্ধ লাগিয়ে বিজেপি সরকার কোন করালো? গলা কাটা, গলা কেটে, রিভলভার দিয়ে মেরে, স্টেন গান দিয়ে মেরে। আর বাংলাদেশ নিয়ে জ্ঞান দিচ্ছে। বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে বুক ফুলিয়ে রাষ্ট্রের গুলির মুখে 1,500 প্রাণ দিয়েছে। আরে বাঙালিরা আজকে পর্যন্ত সেই 5ই আগস্ট থেকে 9 জন মারা গেছে। তাহলে কোথাও তুলনা চলে? ফলে এটা কিছুই নয়, এটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ভারতবর্ষে এসেছেন অথবা এখনো আসার চেষ্টা করছেন, এই মানুষগুলোকে একদম ঠাকুর দেবতা হিন্দু 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 করে একটা জায়গায় ঘিরে দিচ্ছে। আজকে শুভেন্দু অধিকারী সভা করলেন রানী রাসমণিতে, সেখানে বললেন এখানকার হিন্দুরা নাকি মহা বিপদে আছে। বাংলাদেশ যেমন ইউনিট সরকার হিন্দুদের উপর অত্যাচার করছে, এখানে মোদী মমতা সরকারও হিন্দুদের উপর অত্যাচার করছে। কি বলবেন সেটা নিয়ে? দেখুন, এরা আমরা দেখেছি বাম আমলে দেখেছি, যখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসতো না, তখন ওই সিপিএম লোকদেরকে নিয়ে আসতো গ্রাম থেকে এবং একা কাউকে ছাড়তো না। তা রাস্তা পার হওয়ার সময়ও তাদের পিছনে কোনো না কোনো লিডার থাকতো, যাতে সে 5টা লোকের সঙ্গে কথা বলতে না পারে। আবার ঠিক কীরকম ব্যাপারটা ছিল, অনেকটা সে মাছ যেমন নিয়ে যায় ঘাড়ে করে, মাছের ধানি বা পোনা থাপ্পড় মারতে মারতে নিয়ে যায়, তো মাঝিরা মাছ বেটা মনে করে আমরা বুঝি সেই পুকুরেই আছি যে পুকুরে আমি ছিলাম। তো সেই রকম এই যে বিজেপি এবং শুভেন্দু অধিকারীরা বাংলাদেশ থেকে আসা 71 সালের পরেই হোক আর 50-60 সালের পরেই হোক, সেই উদ্বাস্তু মানুষদেরকে গিলে খেয়ে নেবে। এই যে আইন কানুন সব প্রণয়ন হয়ে গিয়ে এখন ইমপ্লিমেন্ট হচ্ছে, লাগাতার চলছে এই কাজগুলো, এরা যাতে বুঝতে না পারে এই জন্য এদের তা দিয়ে রেখেছে। এদেরকে সবসময় এরা অন্য লোক আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, এরা প্রগতিশীল কোনো কথা শুনবে না, এরা আইনের কোনো কিছু শুনবে না। এদের মাথার মধ্যে এমনভাবে কিছু ঢুকিয়ে দিয়েছে যাতে এরা সহজেই ধরা পড়ে যায়। যেমন এই যাদবপুরের একটি ছেলের কথা বললাম, যার পরিবারটা গতকালকের ঘটনা, বাবা মা সব 1992 সালে এসেও বেনাগরিক হয়ে গেল। যেমন বর্ধমানের আমাদের ঘনিষ্ঠ একটি ছেলে, এরা সবাই হিন্দু, এদের বউ বাচ্চা নিয়ে সব বেনাগরিক হয়ে গেল। এই যে আমি এখনই এসছি 1976 সালের মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে এসছে, এখন আমার কাছে এসছে লং টার্ম ভিসা নেওয়ার জন্য। শুভেন্দু অধিকারীরা এটা একটা কৌশলটা ঠিক এরকম, সাপের গর্তে ধোঁয়া দিয়ে দিচ্ছে, ধোঁয়া দিয়ে যেই সাপ বেরিয়ে আসবে তখন পিটিয়ে মারবে, অর্থাৎ বাংলাদেশিদের ধরবে। এই যে একদিকে মানে একটা এমন এক ঘটনা ঘটছে, একদিকে ভারত সরকার বাংলাদেশে তার বৈদেশিক ডিপার্টমেন্ট থেকে খুব দায়িত্বশীল মানুষকে পাঠাচ্ছেন ইউনিট সরকারের সঙ্গে আলোচনা করার জন্য ব্যবসা বাণিজ্য। আবার গতকালকে ট্রাক আলু পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু সরকারে খুব ভালোই চলে যাচ্ছে।
তার কারণ বাংলাদেশ ভারতবর্ষের পার্শ্ববর্তী রাষ্ট্র, যার সঙ্গে সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে। তার কারণ ভারত এবং বাংলার অর্থনৈতিক একটা বিরাট অংশ সেটা বাংলাদেশের টাকায় হয়। কি চিকিৎসা ব্যবস্থা, কি হোটেল ইন্ডাস্ট্রি, কি ছোট ছোট ব্যবসা বাণিজ্য, ফলে রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাওড়ার পাঞ্জায়ের মতো। এখানে বাংলাদেশ সরকারের সঙ্গে ইউনুসের সঙ্গে কিন্তু খুব ভালোই সম্পর্ক নরেন্দ্র মোদীর। সেখানে কিন্তু অন্য কোনো গল্প নেই। গল্পটা হচ্ছে সেখান থেকে যে ধর্মান্তরিত, সেখান থেকে যে অত্যাচারিত হয়ে বলে, এখানে এসে বলে অনেকেই যে বাংলাদেশে মুসলমানদের ভয়ে আমরা ভারতে চলে আসতে বাধ্য হয়েছি। এটা তো কিছুটা সত্যি হলো, ম্যাক্সিমাম তো মিথ্যা। বাংলাদেশে লুট করেছে, খুন করেছে, ব্যাংক ডাকাতি করেছে, তারপর পালিয়ে এসছে। আবার বাংলাদেশে পৃথিবীর সমস্ত কান্ট্রিতে সংখ্যালঘুরা ভয়ে থাকে, সংখ্যাগুরুরা তাদের ভয় দেখায় অথবা বুক দিয়ে আগলে রাখে। আজকে যদি বাংলাদেশের সঙ্গে আমি ভারতের তুলনা করি, ভারতের সংখ্যালঘুরা প্রচণ্ড বিপদের মধ্যে আছে। তাদের পিটিয়ে পিটিয়ে তালতোড়া মেরে দেওয়া হয়, তাদের শুধু গোমাংস খেয়ে নেওয়ার জন্য খেয়েছে বলে পিটিয়ে মারা হয়, জয় শ্রীরাম বলেনি বলে পিটিয়ে মারা হয়, এবং মুসলমান মেয়েদেরকে কবর থেকে তুলিয়ে রেপ করা মতো কথা বলা হয়। বাংলাদেশের মুসলমানরা তো এরকম কখনো বলেনি। বরং বাংলাদেশের এই যে আতঙ্কটা সংখ্যালঘুদের মধ্যে আছে, বাংলাদেশের সংখ্যালঘুদের সেই আতঙ্কটাকে এই বিজেপি শুভেন্দু অধিকারীরা বাড়িয়ে দিচ্ছে। বাস্তবে কিন্তু ওরা একটা দুটো তিনটে ইনসিডেন্টও দেখাতে পারছে না। এই যে বলছে বাংলাদেশে জেনোসাইড চলছে, আরে ভাই, ভারতবর্ষে 5 থেকে 550 মণিপুরি নাগা কুকি গৃহযুদ্ধ লাগিয়ে বিজেপি সরকার কোন করালো? গলা কাটা, গলা কেটে, রিভলভার দিয়ে মেরে, স্টেন গান দিয়ে মেরে। আর বাংলাদেশ নিয়ে জ্ঞান দিচ্ছে। বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে বুক ফুলিয়ে রাষ্ট্রের গুলির মুখে 1,500 প্রাণ দিয়েছে। আরে বাঙালিরা আজকে পর্যন্ত সেই 5ই আগস্ট থেকে 9 জন মারা গেছে। তাহলে কোথাও তুলনা চলে? ফলে এটা কিছুই নয়, এটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা অবৈধ পথে ভারতবর্ষে এসেছেন অথবা এখনো আসার চেষ্টা করছেন, এই মানুষগুলোকে একদম ঠাকুর দেবতা হিন্দু 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 করে একটা জায়গায় ঘিরে দিচ্ছে। ঠিক সিপিএম যেমন করতো আগে। সিপিএমের যারা কর্মী, গ্রাম বাংলার সমর্থক, তারা যে অন্য কিছু জানতে পারতো না, তাই তো? ঠিক এখানেও কিন্তু এদেরকে তা দিয়ে দিয়ে রাখছে জয় শ্রীরাম করে হিন্দুত্ববাদী। আর এই মানুষগুলো যারা বাংলাদেশ থেকে এসেছেন, যে কোনো কারণে ভারতবর্ষে এসেছেন, এদের মধ্যে বাংলার প্রতি প্রেম খুব কম। বাঙালি হলেও তারা কিন্তু বাংলার সর্বনাশ করব, ভারতের সর্বনাশ করব, সারা পৃথিবীতে ছড়িয়ে দেব যে ভারত বাংলাতে গেলে পরেই রেপ হয়ে যাবে। বাংলায় 150 গ্রাম বীর্য একটা ডাক্তারকে রেপ করে, এই যে কথাগুলো, এইগুলো এখানকার বাঙালিরা, কোন বাঙালি? বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ বাঙালি যারা বাংলাকে ভালোবাসে না, তারা হয়ে গেছে না ঘরকা না ঘাটকা। বাংলাদেশে তারা যেতে পারবে না, আবার বাংলায় তারা থাকতে পারবে না। তাদের স্বভাবটা এত খারাপ হয়ে গেছে। দেখুন, এই যে শুভেন্দু অধিকারী বলছে যে হিন্দুরা আজকে সংকটে, এই ওপার বাংলা যেমন সংকটে, এপার বাংলা সংকটে। হিন্দুরা আজকে বলছে ওপার বাংলায় মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে, এপারে নাকি আপনার মুর্শিদাবাদের বেলডাঙ্গে নাকি 50টা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, যা সরকারি রিপোর্ট, পুলিশ প্রশাসনের রিপোর্টে নেই, কিন্তু শুভেন্দু অধিকারী এই মিথ্যা ছড়াচ্ছে। শুনুন, আমি বেলডাঙ্গা বলার আগে একটু কাশ্মীরের কথা বলি। 92-তে যখন বাবরি মসজিদ দাঙ্গা হয়, সেই দাঙ্গার সময় ওরা যে মূল প্রচারটা করেছিল, 3,500 মন্দির ভেঙে দিয়েছিল কাশ্মীরের মুসলমানরা, শ্রীনগর এবং কাশ্মীর মিলে। কিন্তু পরবর্তী সময় ফ্যাক্ট ফাইন্ডিং করে টাইমস অফ ইন্ডিয়া বলছে কিছুটা ভাঙা অবস্থায় পাওয়া গেছিল 3,500-এর মধ্যে মন্দির, তাও অন্য কারণে। এখানে আপনার বেলডাঙ্গাই হোক আর এখানে যে কোনো শ্যামপুরি হোক, সমস্ত জায়গাতেই এখানে কিন্তু একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। যদি লাশ না হয়, যদি গন্ডগোল না লাগে, এখানের মুসলমান তো লড়াই করছে না, কারণ বাংলার হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার। ঠিক আজকের বাংলাদেশের হিন্দু মুসলমান তো মিলেমিশে একাকার। তাদের জোর করে বলছে তোরা খারাপ আছিস, তারা বলছে আমরা ভালো আছি, আমাদের কোনো প্রবলেম নেই। তারা যখন এই যে 5 জনকে ধরলো বাংলাদেশ থেকে আসতে গিয়ে 4-5 দিন আগে, এবিপি আনন্দ দেখাচ্ছে 4-5 জনকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে চলে এলেন কি করে, কেন, উইদাউট পাসপোর্ট। আমি তো ভাবছি ওরা বলবে মুসলমান মেরেছে না, ওরা কেউ বলছে আমি ডাক্তার দেখাতে, কেউ বলছে আমার জ্যাঠার বাড়ি, কেউ বলছে বেড়াতে। তাহলে ওদের কথাটা বিশ্বাসযোগ্য নাকি শুভেন্দু অধিকারীর কথাটা বিশ্বাসযোগ্য? আসলে শুভেন্দু অধিকারীর মতো লোকেরা আমার বাংলাদেশের হোক আর বাংলার হোক, বাঙালি জাতির সবচেয়ে শত্রু, বাঙালি জাতি এবং হিন্দুদের সমস্ত শত্রু। এরা কিন্তু হিন্দু নয়, এরা হিন্দুর নাম করে আমাদের মূল নিবাসী মানুষ, SC ST OBC মাইনরিটি, যারা আমরা একটা বন্ধনে আছি, হিন্দু মুসলমান সবাই মিলে, বৌদ্ধ খ্রিস্টান জৈন, তাদেরকে
মানে বিচ্ছেদ করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র করছে। যেমন ধরুন এই উদ্বাস্তু মানুষগুলো এতটাই বোকা, আজকে এরা শুভেন্দু অধিকারী কি বলেছিল, গত বছর বলেছিল যে গত 2 বছর আগে বলেছিল গুজরাটে সিএ দেওয়া শুরু হয়ে গেল, মানে নাগরিকত্ব দেওয়া শুরু হয়ে গেল। আমি তখন একটা জুতো তুলে বলেছিলাম মারবো, একটা 4 অক্ষরে গালাগালি দিয়েছিলাম, এখন বদ্ধ হয়ে গেছি। হ্যাঁ, তো গালাগালি দিলাম। তো শুভেন্দুর 14 গোষ্ঠীর ক্ষমতা হলো না আমার এগেনস্টে কোনো কমপ্লেন করতে, পরবর্তী সময় প্রমাণ হলো আমি যা বলেছি সেটা ঠিক। তো ন্যাড়া কবার বেলতলায় যায়, আমাদের এখানকার উদ্বাস্তুরা 1000 বার যায়। অথচ দেখুন এরা সিএ করলো, সিএতে নাগরিকত্ব দেওয়া হবে, সে যদি মঙ্গল গ্রহ থেকে আসে, যদি হিন্দু হয় সিএতে আবেদন করে নাগরিকত্ব, কিন্তু আমরা প্রমাণ করে দিলাম সিএতে আবেদন করলেই ধরা পড়ে যাবে। এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সে আমাদের যে কথাটা দামাল বাংলা যে কথাটা বলছেন, দলিত আদিবাসী মাইনরিটি বা আমরা আমার গবেষণায় যেটা উঠে এসছে সেটাই তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেনে নিলেন। এবং মমতা ব্যানার্জি তো বললেন, যেটা সেটার সঙ্গে আমার বলার পার্থক্য কোনটা? আমার সঙ্গে পার্থক্য হচ্ছে আমরা বলেছিলাম সিএতে আবেদন করলে খতম, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সিএতে আবেদন করলে বেনাগরিক হয়ে যাবেন, কোনো অধিকার থাকবে না। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই? পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে মানিক ফকির একটি সত্যি হরিদাস পাল, একটা সাধারণ মানুষ, আমি ফকির। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের অন্যতম একজন মহিলা, যিনি বুক ফুলিয়ে টান করে এই মানুষগুলোর পাশে আছে, উদ্বাস্তুদের পাশে আছে। তাই তো অমিত শাহ এবং কেন্দ্রীয় সরকার বারবার গালাগালি দিচ্ছে, বারবার হুমকি দিচ্ছে এই উদ্বাস্তুদের, ইল্লিগাল মাইগ্রেন্টদের, সমস্ত উদ্বাস্তু ইল্লিগাল মাইগ্রেন্ট। শুভেন্দু অধিকারীরা যে মিথ্যাচার ছড়াচ্ছে, এই যে রাত দিন মানুষকে মানুষকে জ্বালিয়ে মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই শুভেন্দু অধিকারীদের কি গ্রেফতার করা উচিত? দেখুন, মানুষকে জ্বালালে মানুষ জ্বলবে কেন? মানুষের মাথায় তো আইন কানুনগুলো বোঝাতে হবে। আজকে লাইন দিয়ে কোটি লোক সিএতে আবেদন করার ধান্দাই ছিল। যেই সিএ বললো একদম মতোয়ারা নাচতে শুরু করলো, পরের দিন থেকে লাইন পড়ে যাবে। তারপরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বললো কেউ হাত দেবেন না, কেউ সই করবেন না, আবেদন করবেন না, সব বেঁচে গেল। কিছুদিনের জন্য তো বাঁচলো, কেউ আবেদন করলো না। তাহলে মানুষ যদি না বুঝে শুভেন্দু অধিকারীর দিকে ঝাঁপিয়ে পড়ে, তাহলে সেটা তো মরবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। আর ভারতবর্ষে এমন আইন খুব হয়তো নেই যে এই কথার জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হবে, কিন্তু বাস্তবে হচ্ছে আইন না থাকলেও আইনের ঊর্ধ্বেও একটা কিছু আছে, সেটা হচ্ছে মানবতা। মানবতার কারণে আজকে যারা শুভেন্দু অধিকারীর কথা সহ্য করছে, সেই আপামর জনগণের বিচারে কিন্তু শুভেন্দু অধিকারী বাঁচবে না। শুভেন্দু অধিকারীর মতো মানুষদের চাপকে সোজা করে দেবে দেশের জনগণ, কারণ বাংলাকে ভাগ করতে চাইছে, বাঙালি জাতিকে ভাগ করতে চাইছে যে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীকে পাছার চামড়া তুলে দেবে এই জনগণ।